চৌঠা নভেম্বর 2025 শুরু হলো এসআইআর এর প্রক্রিয়া। ধাপে ধাপে, শুরুর আগে থেকে শুরুর পর ধাপে ধাপে এসআইআর বন্ধ, হুমকি হুঁশিয়ারি লাগাতার শাসানি চলেছে। এসআইআর বন্ধের সব চেষ্টা ফেল যখন, তখন সুপ্রিম কোর্টে সওয়াল করে বাজার গরম করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে অনুপ্রবেশকারী ভুতুড়ে ভোটার তাদের রাখার জন্য সওয়াল করলেন। আগামী সোমবার 9 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। কি হলো দিনভর সুপ্রিম কোর্টে, দেখুন। Sir, we are very grateful, sir. Grateful, madam. No, of course, sir. Of course, sir. Please protect the people's rights. এসআইআর ভন্ডুলের সব রাস্তায় হাঁটা সারা তৃণমূলের। এসআইআর ভেস্তে দেওয়া যে মামার বাড়ির আবদার না, তা বিলক্ষণ টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ছিল একমাত্র পথ, সুপ্রিম কোর্ট। তাই তো দেশের স্বাধীন নিরপেক্ষ সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নেমে পড়লেন মমতা। বুধবার আদালতে মমতা বলেন, বাংলা থেকে আসছি, সুবিচারের জন্য কাঁদছি, আমরা বিচার পাচ্ছি না। কমিশনে 6 বার চিঠি লিখেছি, জবাব পাইনি। এই লড়াই দলের জন্য নয়, মানুষের জন্য। 1,30,00,000-এর নাম বাদ দেবে ওরা। বাংলার মানুষকে পিষে মারা হচ্ছে। এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গকেই নিশানা করা হয়েছে। 24 বছর পর হঠাৎ 3 মাসে কাজ কেন? কমিশনকে মহিলা বিরোধী বলে উল্লেখ করেন মমতা। এসআইআর শুরুর পর থেকে এতদিন যা শুনেছে বাংলার মানুষ, কোর্টেও সেই এক কথা আর কি। এমনকি কোর্টের পর্যবেক্ষণ চলাকালীন বারবার কথা বলার চেষ্টা মাননীয়ার। Grateful, madam. No, of course, sir. Of course, sir. Please protect the people's rights. কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ এসআইআর এর বিরোধিতা করছেন কেন? তিনি কাদের পক্ষে? তিনি এই বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারীরা এসেছেন তাদের পক্ষে, না বাংলার সাধারণ মানুষের পক্ষে? 26-এর তৃণমূলের বিসর্জন নিশ্চিত। গদি বাঁচাতে তাই কি খড়কুটোর মতো এসআইআর ভেস্তে দিতে মরিয়া মাননীয়া? एसआईआर लेकर हल्ला करने का कारण एक ही है। ममता जी जान रहे हैं, जब डेज आर नंबर्ड, तृणमूल एक्सेप्टेड, टेस्टेड एंड नाउ बीइंग रिजेक्टेड। पश्चिम बंगाल की जनता भी ठान लिया है, किसी भी हालत से हुए सरकार को पश्चिम बंगाल में चलने नहीं देंगे। দুর্নীতির আষ্টে গন্ধ এখন মমতা সরকারের গায়ে। আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা, তাতে তো গোল্লায় গেছে রাজ্য। না আছে চাকরি, না আছে শিল্প। 2 দিন পর মানুষের কাছে তৃণমূল ভোট চাইবে কি করে বলুন তো? তাই জন্যই কি নজর ঘোরানোর ভয়ঙ্কর চেষ্টা? মানুষের কাছে একটা ভুল বার্তা তৈরি করা যায় এবং আমি যে বিরাট বড় ক্ষমতাবান, এই সমস্ত ভুল ধারণা তৈরি করা যায়। তাই পরিষ্কার ড্রামা অ্যাট দিল্লি। দেখুন, দিল্লিতে খিল্লি, এত মানুষকে এসআইআর এ ডেকে বারবার বিভিন্ন জায়গায় নিয়ে এসে খেপিয়ে দেবার মানে কি? এই অঙ্কটা দুর্দান্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষ ধরে ফেলেছেন। আনন্দপুরে জ্যান্তপুরে যে শ্রমিকরা মরল, কই তাদের জন্য তো এক কাপড়ে ছুটে গেলেন না আপনি? যত কান্না পায় এসআইআর এ অবৈধ আর ভুতুড়েদের নাম বাদ গেলেন, তাই না? বাংলার মানুষ কিন্তু আপনার খেলা ধরে ফেলেছে মাননীয়া। গদি বাঁচাতে আর কত দূর যাবেন? 26-এর আগে মাঠে ময়দানে রাজনীতি করে বাংলার মানুষকে ভোলাতে পারবেন তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।